চাইনাতে একটা অনেক সুন্দর বাস্তবমুখী একটা গল্প রয়েছে, যেটা তারা তাদের প্রাত্যহিক জীবনে সেটা একেবারেই বাস্তবিকমুখী হয়ে পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। আজকে আমি আপনাদেরকে সেই গল্পটা বলতে এসেছি আজকের এই ভিডিওতে। চাইনাতে এমন একটি বাঁশ আছে, যে বাঁশটা 4 বছর পর্যন্ত রোপণ করে মাটির নিচে রাখতে হয়। তারপর অঙ্কুর যেটা আছে সেটা আস্তে করে গাছ আকারে বের হয় 4 বছর পর। 4 বছর এটা আপনি রোপণ করবেন। রোপণ করার পরে আপনি এখানে সার দিবেন, পানি দিবেন, সব কিছু দেওয়ার পরে 4টা বছর পর আপনার এই গাছটা আস্তে আস্তে ধীরে ধীরে আপনার বের হতে থাকবে। যখন গাছটা 4 বছর পর বের হবে, ঠিক 3 সপ্তাহের মধ্যে আপনার এই বাঁশটা বিশাল বড় আকারে ধারণ করে। তখন এটার মূল্য হয়ে যায় অনেক অনেক কোটি টাকা। তা এটা কি 3 সপ্তাহে যে জিনিসটা আপনার বড় হয়েছে, এটা কি আপনার একদিনে হয়েছে? কখনোই না। এটা আপনি 4 বছর যে মানুষটা এটা নিয়ে রোপণ করেছে, সার দিয়েছে, সে কিন্তু কষ্ট করে গিয়েছে। সে তিলে তিলে গাছটাকে সে যত্ন করে তারপর বড় করেছে। ঠিক তেমনইভাবে আমরা যারা অধৈর্য হয়ে আছি, আমি একটা কাজ শুরু করেছি, কেন সফলতা হতে পারছি না, কেন সফলতা আসছে না, কি কারণে আসছে, আমাদের মধ্যে এই অভ্যাসটা এখনো আছে, এই জিনিসটা আমাদের মধ্যে কাজ করে। আপনি কতটুকু সময় দিয়েছেন আপনার বিজনেসের মধ্যে, আপনি কতটুকু সময় দিয়েছেন আপনার কাজের মধ্যে, সেটা যেই কাজই হোক, আপনি যখন ধীরে ধীরে আপনার কাজটাকে যখন আপনি টাইম দিবেন, একটা পর্যায়ে যাওয়ার জন্য যখন আপনি ধৈর্য ধরে কাজ করে যাবেন, ঠিক ওই বাঁশের মতো, চায়নার বাঁশের মতো আপনার গাছটা 4 বছর পর হোক, 2 বছর পর হোক, হঠাৎ করে অনেক বড় আকারে ধারণ করবে। আপনি আপনার সাফল্যের লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আমরা এই গল্প থেকে বুঝতে পারি, যে কোনো কাজই যেটা তাড়াতাড়ি আসে সেটা বেশি দিন লাস্টিং করে না, যেটা ধীরে ধীরে আসে সেটা অনেক দিন লং টাইম লাস্টিং করে। ঠিক সেমভাবে আমরা যারা বিজনেস করছি, আমরা যারা কাজ করছি, বিভিন্ন কাজ করছি, ধৈর্য ধরে আমাদেরকে কাজ করা উচিত। তাহলে আমরা আমাদের লাইফে মাস্ট সাকসেস হব। আমরা আমাদের সেই ওই গাছ বাঁশের মতো বিশাল আকারে ধারণ করতে পারবো, যদি আমরা ধৈর্য ধরে আমরা সেটা করতে পারি।